গত নভেম্বরের 19 তারিখ C+ টিভি তুগো ভিডিও প্রচারিত হয় যারে একদিন মজুরে কিছু সন্ত্রাসী ছুরি মারি আহত করছে বলে উল্লেখ করা হয় এবং এ বিষয়ে আহত ওই দিন মজুরুর স্ত্রী সুমি আক্তার উগো মামলাও করছিল। এই মামলাত 4 জনের নাম উল্লেখ করা হইল মোহাম্মদ মুরাদ ও শহীদুল ইসলাম শহীদ নামে 2 জনের দাবি তার নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলাত ঢুকানো হই। গত নভেম্বর 19 তারিখ আরা জানিত পারি দে C+ টিভির মধ্যে উগো নিউজ দেখিলাম আরা এই সুমন নামের এক ব্যক্তি চুরি হাইয়ে কিন্তু চুরি হাইয়ে কে বা চুরি মাঝে এই বিষয় নিয়ে আরা নজানি এখন C+ টিভির নিউজের মধ্যে জানিত পারি দে আরা নামে নাকি মামলা হইয়ে তখন যাই না আরা কি C+ টিভির অবশ্যই জানে আরা কি তার লগে যোগাযোগ করির এই জিনিসটা আরাই নজানি কে বা কারা ইয়া করছে আরার নাম খতুন আসবে নিজ তাড়ে আজ বিদেহীর মুরাদ বিদেহীর আরো হয়জন বিদেহীর ইতারা আইন চিনি এই নিউজের মধ্যে জানিত পারি দে সুমন নামে অজ্ঞ ফুয়ারে চুরি মাঝে কে বা কারা মাঝে হইনা পারি আর নিউজের মধ্যে আজ ছবি গান 2 বার দেখাইয়ে এই ইতর লগে আর লগে হন ঘটনা জড়িত না ইতারা নচিনি আরা তার হতার সূত্র ধরে আরা যোগাযোগের চেষ্টা করি ভুক্তভোগী দিনমজুর সুমনের ফোয়ারে তবে সুমন এখন চট্টগ্রাম মেডিকেলত চিকিৎসালয় সুস্থ হইয়ে বর্তমানে তার বাড়ি নাটোরত অবস্থান করে। এটা সুমন ভিডিও বক্তব্যে জানায় মামলাত নাম তাহা মোহাম্মদ মুরাদ ও শহীদুল ইসলাম শহীদ নামের 2 জনেরও নসিনে বাধ্য হয়ে কিছু মানুষের পরিচনায় তার নামগুন এডে দুঃখী বলিয়ে জানাইতেই সেকান্তর আর মিন্টু সেরা জোর জবস্তি করে আমার থেকে এই 2টা নাম বলতে বলছে শহীদ আর মুরাদের নামে। শহীদ আর মুরাদ এখানে ছিল না, যারা প্রকৃত মারছে তাদের 2 জনের নাম ঠিকই আছে কিন্তু আরও 2 জনের নাম এখানে নাই। আরও 2 জন অজ্ঞাত বাবু আর পলাশ। শুধু তাই নয় সুমনের ছোট ভাই সুজনও একই হতা জানাই পাঠানো ভিডিও বক্তব্য। আমি এই মামলার প্রধান সাক্ষী, আমি সুমন ভাইয়ের ছোট ভাই। আমি এই মামলাতে যে নামগুলো দিছিলাম এই নামগুলো আসে নাই এবং সেকেন্ডারও আমি যে নামগুলো দিতে বলছিলাম এই নামগুলো না দিয়ে ওরা নাম মিস্টেক করে দিছে। এখন আমি যে নামগুলো দিছিলাম বাবু পলাশ বৈশ্যা এগুলোর নামগুলা 2 জনের নাম আছে আরগুলো আসে নাই, কিন্তু এগুলোর নাম বিকৃত হওয়ার কারণ কি? আর দ্বিতীয়ত আর যেগুলোর নাম আমি বলছি আমি যেগুলোকে চিনি যেগুলোর নাম দিছি এগুলোর সুস্থ বিচার চাই আমি। তোর কিভাবে তার নাম মামলাতে শিয়েন জানতে চাইলে মুরাদ এবং শহীদ জানাই এখন আর গোপন সূত্রে জানিত পারি দে এই পূর্বসূত্র গাছি এফারার সোর্সাগান্তর ওর বাই মেন্টু আর পূর্বত সত্যদামি আছিল এবং কি রাষ্ট্রিকভাবে আর যাতে আওয়ামী লীগ সরকার ছিল ওরা আওয়ামী লীগের সরকার কালে আর যাতে বিএনপি রাজনীতি করি আর কি বিভিন্ন মামলা হামলা দিয়ে আর কি ক্ষতি করছে আর এবং কি মাসে মাসে টিয়া দাবি করছে সেখান্তরে মানে যদি তোরা টিয়া নদত করতে টিয়া দিলে করতে পারবি। শুধু তাই নয় এটার আল্লাহ অনেকে শান্তি ন পাই। বিএমপি রাজনীতির লগে আজ 24 বছর জড়িত এই বিএমপিলার বহুত কষ্ট করছি চোর সাহান ধরছে আত্ম মাসে 2000 3000 500 700 আবার 1000 এল করে এই 15 বছরের ভিতরে তার প্রায় 5 লাখ টাকার মতো চাঁদা লাগে। খুব সৃষ্টি আর লগে খুব সৃষ্টি হবার পরে ভিকটিম যে সুমনের যারা চুরি মাই যে তারা হইনা পারে সুমনের বহুরে জিম্ম করি এনে ইতে আর নাম উদ্দ মুরাদার নাম মালমাল নিদি গলাই দিয়ে মুরাদার লগে পূর্ব চুজগিরি করার টাইমের মধ্যে এই মুরাদার তো না চাঁদা লইয়ে ইতারা দুরদনা করে বলতে যে মেইফা 2 স্টেটমেন্ট দিয়ে ওগইদে সুচ শাহানদার বউ আর গইদে মিন্টুর বউ মিন্টু বর্তমানে মদের ব্যবসা করার আগে ইয়াবা ব্যবসা করতো শাহানদারে পুলিশের তোন ইয়াবা যে কিন্তু তো এগিন আনিয়ে নে মিন্টুরে দিত মিন্টু বেচত এই শাহানদারের মতো চোষ আছে বিভিন্ন তারা পুরানা পুলিশ আছে এই চোষ এগিনে উত্তরার তন্টি আহার আওয়ামী লীগের মামলা দিয়ে এটা 10,000 আর বিএনপি 2 জন লেগে গই উত্তর গল লেগে এগিনে চোষ হতে কিনা হারনে এবং বিভিন্ন তারা মিলে চোষ সকলে হানার হারনে পুলিশে চোষ লাহানার ফুরর চোষ লাহানার হারনে এই ঘটনা কিনর। উল্লেখ্য গত কয়েকদিন আগেও চট্টগ্রাম তাইরে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী হইয়ে অসংখ্য ভুয়া ও মিথ্যা মামলা তবে যারা মিথ্যা মামলা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লইবার হতাও জানাইয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা। এই জন্য আপনি যেন কোনো অবস্থায় হেরাস না হন এই জন্য তো আমরা ব্যবস্থা নিচ্ছি। C+ টিভি চট্টগ্রাম।